হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম। সিরিয়াস ব্লগে সবাইকে স্বাগত। আর একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সকালের নাস্তা দিয়ে। রোজকার মতন ডিম আর পাউরুটি সকালের নাস্তা। ভিডিওটিতে সবাইকে লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দেবেন। নোটিফিকেশনগুলো আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। একটি লাইকের মাধ্যমে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পাবে এবং আরও বেশ কিছু মানুষের কাছে ইউটিউব আমার ভিডিওটি পৌঁছাবে। এই তো কথা বলতে বলতে ডিম বেজে নিলাম আর বেজে নিচ্ছি পাউরুটি। এখানে আমি আমার জন্য সকালে নাস্তা তৈরি করে নিলাম। হয়ে গেল সকালের নাস্তা। এখানে আমি আমার মিনি বিড়ালের জন্য একটা মুরগির বুকের মাংস হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমার হাজব্যান্ড খুব সুন্দর 2 কেজি টমেটো নিয়ে আসছে। টমেটোগুলোকে আরও অনেক টমেটো আছে ফ্রিজে, সেজন্য এই টমেটোগুলোকে ডিপ ফ্রিজ করব। চাইলে আমরা এভাবে ডিপ ফ্রিজ করে টমেটো রাখতে পারি। যখন টমেটো থাকবে না অক্সিজেনে, তখন আমরা টমেটো ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে তরকারি দিয়ে মাছ মাংসে ব্যবহার করতে পারি। মাছের জন্য হলে এরকম লম্বা লম্বা করে, আর মুরগি মাংসের বা গরুর জন্য হলে চারকোনা করে আমরা এভাবে কেটে ডিপ ফ্রিজ করে রাখবো। সময় অনুযায়ী করে নিব, প্রয়োজন মতো সব তরকারিতে ব্যবহার করতে পারবো। এখানে আমি বসিয়ে দিলাম দুপুরের রান্না। এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে দিলাম, লবণ, হলুদ, মরিচ মশলা যার যতটুকু পরিমাণ দিয়ে আমি এখানে শসা আর মুরগির মাংস দিয়ে একটা তরকারি রান্না করব। একটু জল বেশি করে দিয়ে, যেহেতু এখন গরম, আমরা সবসময় ঠান্ডা তরকারিগুলো খাওয়ার চেষ্টা করব। অল্প একটু পানি দিয়ে মরিচ মশলাটা একটু কষিয়ে নিলাম এবং আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। যেহেতু সবগুলো তরকারি নরম, একটু কষিয়ে নিয়ে এখানে আমি শসা টমেটো একসাথে দিয়ে দিব এবং মিডিয়াম টু লো হিটে 3-4 মিনিট করে কষিয়ে নিয়ে তারপর রান্না করে নেব। খুবই ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে সিরিয়াস ব্লগের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন। হয়ে গেল মোটামুটি রান্না। কষিয়ে নিয়ে তারপর শসাটুকু দিয়ে দিব। যেহেতু নরম তরকারি, তেমন একটা সময় লাগবে না রান্না করতে। রান্না প্রায় হয়ে গেলে আরও একটু গরম মশলা পাউডার দিয়ে দিব। কষিয়ে নিয়ে ডেকে রান্না করে নিব এবং যার যতটুকু পরিমাণ আমরা জল দিয়ে দিব।
দুপুর টক রান্না করছিলাম, সেখানে আছে আরও অল্প একটু বাসি তরকারি আছে। এই তো হয়ে গেল ভাত রান্না। আর এই পেঁপে দিয়ে একটা পেঁপে